বিশ্বের অসংখ্য রহস্যময় জায়গার মাঝে দ্য সাইলেন্ট জোন বা জোনা দেল সিলেনশিও অন্যতম। এটি মরুভূমির এক বিস্তীর্ণ অংশ যেখানে রেডিও সিগন্যাল কাজ করে না, কম্পাস ঘুরে যায়, ডিভাইস বিকল হয়ে পড়ে। কিন্তু কেন, কি এমন রহস্য লুকিয়ে আছে এই অঞ্চলে? দ্য সাইলেন্ট জোন অবস্থিত মেক্সিকোর বোলসন দে ম্যাপিমি অঞ্চলে, চিহুয়াহুয়া, দুরাঙ্গো এবং কোহুইলা রাজ্যের সীমান্তে। এই অঞ্চল প্রায় ৫০ কিমি ব্যাসার্ধে বিস্তৃত। এখানকার আবহাওয়া শুষ্ক, ভূখণ্ড মরুভূমির মতো, কিন্তু এর প্রকৃতি যেন প্রযুক্তিকে বিদ্রূপ করে। এখানে প্রবেশ করলেই মোবাইল, রেডিও, ওয়াইফাই সব ধরনের কমিউনিকেশন ব্লক হয়ে যায়। ১৯৩০ সালে প্রথম এই অঞ্চল নিয়ে আলোচনা শুরু হয়, কিন্তু ১৯৭০ সালে এটি বিশ্ব মিডিয়ার নজরে আসে। মার্কিন যুক্তরাষ্ট্র একটি রকেট পরীক্ষার সময় ভুল করে এই অঞ্চলে পাঠিয়ে ফেলে। রকেটটি দিক হারিয়ে এখানে পড়ে যায়। তদন্তে জানা যায় এই এলাকাটি এক ধরনের ম্যাগনেটিক অ্যানোমালির আওতায় রয়েছে। অনেক গবেষক বলেন এই অঞ্চলে রয়েছে অস্বাভাবিক উচ্চমাত্রা চৌম্বকীয় ক্ষেত্র। পৃথিবীর কিছু নির্দিষ্ট স্থানে, যেমন বারমুডা ট্রায়াঙ্গেলে, এমন অদ্ভুত চৌম্বকীয় প্রভাব দেখা যায় যা কম্পাস বা রেডিও সিগন্যালকে বাধাগ্রস্ত করে। তবে কিছু বিজ্ঞানী বলেন এটির পেছনে জিওলজিক্যাল ফরমেশন ও মিনারেল কন্টেন্ট, অর্থাৎ ভূতাত্ত্বিক গঠন ও খনিজ উপাদান ভূমিকা রাখে। স্থানীয়রা বিশ্বাস করে এই অঞ্চলটি ভিনগ্রহবাসীর ঘন ঘাঁটি। অনেকেই অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও দেখতে পাওয়ার দাবি করেছেন, তবে বিশেষজ্ঞরা এসব দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেন না। কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে মার্কিন সরকার এবং মেক্সিকোর সরকার গোপনে এখানে গবেষণা চালান, এমনকি এখানে স্ট্রেঞ্জ প্লান্ট মিউটেশন পর্যন্ত রিপোর্ট করা হয়েছে। আজ দ্য সাইলেন্ট জোন রূপ নিয়েছে এক জনপ্রিয় রহস্য পর্যটন কেন্দ্রে। প্রতি বছর শত শত পর্যটক এখানে আসে রহস্য উদ্ঘাটনের আশায়। স্থানীয় গাইডরা এই জায়গাকে পৃথিবীর বারমুডা ট্রায়াঙ্গেল বলে ডাকে। যদিও প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়ে গেছে, তবুও এই স্থান নতুন গবেষণার আকর্ষণ হয়ে উঠেছে। বিজ্ঞান অনেক কিছুর ব্যাখ্যা দিতে পারে, কিন্তু কিছু জায়গা রয়ে যায় রহস্যে ঘেরা। দ্য সাইলেন্ট জোন আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এখনও এমন অনেক স্থান আছে যেগুলোর রহস্য আমরা পুরোপুরি বুঝতে উঠতে পারিনি।